প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো এবং এনজয় করছো এবং তোমরা নতুন নতুন কিছু শিখতে পারছো আশা করি। সো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, ধারাবাহিকভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো চলছে এবং তোমরা শিখতে পারছো। ওকে, সো দেখো, আজকে আমরা কথা বলবো পার্সন সম্পর্কে, অর্থাৎ ব্যক্তি। ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজি ভাষা বুঝতে গেলে, ইংরেজি পড়তে গেলে বা যে কোনো জায়গায় যেতে গেলে বা ইংরেজি সম্পর্কে তুমি যদি প্রপার ধারণা পেতে চাও বা ইংরেজি শিখতে চাও, তোমাকে পার্সন সম্পর্কে কিন্তু প্রপারলি ধারণা থাকতে হবে। ওকে, সো দেখো, হোয়াট ইজ পার্সন? হোয়াট ইজ পার্সন? পার্সনটা আসলে কি? পার্সন শব্দের অর্থ আমরা সহজেই বুঝতে পারি একজন ব্যক্তি। মানে ইংরেজিতে কথা বলতে গেলে একজন সাবজেক্টের প্রয়োজন হয়। সো ওই ব্যক্তি ছাড়া, সাবজেক্ট ছাড়া যেমন একটা বাক্য হতে পারে না, ওই সাবজেক্টটাকে আমরা সহজে পার্সন বলতে পারি বা একজন ব্যক্তি বলতে পারি। দেখো, পার্সন কি? পার্সন শব্দের অর্থ হলো ব্যক্তি। ইংরেজিতে পার্সনের ব্যবহারটা কিন্তু খুব বেশি, প্রচুর পরিমাণে পার্সনের ব্যবহারটা হয়। ওকে, এই জন্য আমাদেরকে পার্সন সম্পর্কে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। চলো আমরা একদম শুরুর দিকে চলে যাই। কাইন্ডস অফ পার্সন, অর্থাৎ পার্সনের প্রকারভেদ বা এই পার্সন কত প্রকার, এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ প্রপারলি জানতে পারবো। দেখো, আমরা এই পার্সন সম্পর্কে যদি জানতে যাই, আমাকে বুঝতে হবে আগে এই পার্সনটা কত প্রকার। পার্সনটা আমরা যদি দেখতে যাই, পার্সনটা হলো 3 প্রকার। ইংরেজিতে পার্সন হলো 3 প্রকার। নাম্বার 1, ফার্স্ট পার্সন। নাম্বার 2, সেকেন্ড পার্সন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। অর্থাৎ এইগুলোর প্রত্যেকটা কিন্তু আরও ব্যাখ্যা আছে। আমরা সেগুলোর দিকে না যে সহজে আমরা বুঝতে যাই। আমরা অনেকেই কী করি, গ্রামার বই পড়ি, আমরা অনেকেই গাইড পড়ে পার্সন সম্পর্কে জানতে গেলে ওখানে বিস্তারিত দেওয়া আছে, ওটা বুঝে আমাদের মাথা ঘুরে যায়। সো মাথা ঘোরার কোনো প্রয়োজন নেই। আমরা সহজেই যদি বুঝতে যাই, আমরা খুব সহজ করে বুঝবো। পার্সনটা হলো 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। কেমন? এতটুকু জানলেই দ্যাটস এনাফ ফর ইউ। এরপরে দেখেন, আমরা দেখতে পারবো যে মনে রাখার সহজ উপায়, যে পার্সন ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো অ্যান্ড থার্ড পার্সন কোনগুলো, এগুলো জানলে আমরা খুব সহজে বাক্য তৈরি করতে আমাদের অনেক সহজ হবে। বাক্য তৈরি করতে গেলে বাক্যের কিন্তু কিছু স্ট্রাকচার আছে। যেমন আমরা গ্রামার বই টেন্স পড়ি, তাই না? টেন্সের কিন্তু 12টা স্ট্রাকচার আছে। এই সম্পর্কে স্ট্রাকচার জানতে গেলে তখন কিন্তু পার্সনের প্রয়োজনটা হবে। কেন আমাদের পার্সন শিখতে হবে? দেখো খুব ভালো করে, যখন তুমি টেন্স করবা, যখন তুমি ইংরেজি গ্রামার বই পড়বা, টেন্স শিখতে গেলে তোমাকে কিন্তু স্ট্রাকচার মুখস্থ করতে হবে। যেমন অঙ্কতে আমরা যখন বীজগণিতের অঙ্ক করি, তখন কিন্তু আমাদের সূত্র মুখস্থ করতে হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, যে আমাদের যে সূত্রগুলো মুখস্থ করতে হয়, ঠিক ওই রকমভাবে সূত্র ছাড়া যেমন অঙ্ক হয় না, যেমন টেন্সের স্ট্রাকচার ছাড়া কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না। সো ওই বাক্য তৈরি করতে গেলে ওই স্ট্রাকচারের মধ্যে কিন্তু সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তাই না? সো এই পার্সনগুলোই কিন্তু তখন ব্যবহার হবে। সুতরাং এগুলো শিখলে টেন্সটা তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, সো দেখো, ফার্স্ট পার্সন কোনগুলো আমরা যদি জানতে যাই, প্রথমে দেখবো ফার্স্ট পার্সন হলো আমি এবং আমরা। আমি এবং আমরা, অর্থাৎ এটা কিন্তু আরো কিছু ব্যাখ্যা আছে, আমরা সামনের দিকে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা শুধু পরিচয়টা জেনে নিই, কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন এন্ড কোনগুলো থার্ড পার্সন। কেমন? আচ্ছা, ফার্স্ট পার্সন হলো আমি এবং আমরা। আমি একজন, আমরা দুইজন। ঠিক আছে। সেকেন্ড পার্সন হলো তুমি, তোমরা। তুমি, তোমরা। তুমি একজন, তোমরা অনেকজন হতে পারে, একের অধিক হতে পারে। অ্যান্ড দ্য থার্ড পার্সন হলো সে পুরুষ, সে মহিলা। সে দিয়ে দুইটা বোঝানো যায়, পুরুষকেও বোঝায় এবং মহিলাকেও বোঝায়। তবে ইংরেজিতে পার্থক্য আছে, আমরা হি দিয়ে পুরুষ সেকে বোঝাই অ্যান্ড শি দিয়ে মহিলা সেকে বোঝাই। কেমন? হি দিয়ে বলবো পুরুষ, শি দিয়ে বলবো মহিলা, এবং তারা এবং এহা, এগুলোকে আমরা থার্ড পার্সন বলতে পারি। একটু মুখস্থ করে নাও তোমরা সবাই ভিডিওটা পজ করে। ফার্স্ট পার্সন আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। অ্যান্ড থার্ড পার্সন সে পুরুষ, সে মহিলা, তারা এবং এহা। ওকে, এইগুলো আমরা সুন্দর করে মুখস্থ করে যদি নিতে পারি, তাহলে পার্সনটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং পার্সনে আরও ব্যাখ্যা বিশ্লেষণ আসছে আমাদের পরবর্তী ভিডিওতে। সুতরাং পার্সন সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে অপেক্ষায় থাকতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে, আর তাদের অনলাইন মাদ্রাসার সাথেই থাকতে হবে। তাহলে তুমি অবশ্যই পার্সনের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।